আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, সম্মানিত শ্রোতা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাশিয়া এবং ইউক্রেন। রাশিয়া ইউক্রেন কেবল কি দুটি দেশের যুদ্ধ, নাকি এটি মানব জাতিকে ঠেলে দিচ্ছে ধীরে ধীরে মহাযুদ্ধের দোরগোড়ায়? রাশিয়া ইউক্রেনে সামরিক হস্তক্ষেপের কিছু গুরুত্বপূর্ণ কারণ, কিছু উল্লেখযোগ্য কারণের মধ্যে রাশিয়ান ভাষাভাষী ডোনবাস মানুষদের বাঁচানোর জন্য, রাশিয়ান সীমান্তে রাশিয়ান ভাষাভাষী ডনবাসে রাশিয়ার সীমান্তে আজব সাগরের মুখোমুখি দক্ষিণ অঞ্চলে বসবাসরত মানুষদের জন্য বাঁচানোর জন্য রাশিয়া সামরিক হস্তক্ষেপ করে। ইউক্রেনে এমন এক সরকার ছিল যার সাথে রাশিয়ার পজিটিভ সম্পর্ক ছিল। ইউক্রেনে এমন এক সরকার ছিল যার সাথে রাশিয়ার পজিটিভ সম্পর্ক ছিল। পশ্চিমারা কি করল? তারা রোম বিপ্লব করল। রোম বিপ্লব করতে তাদের প্রায় $6 বিলিয়ন খরচ হয়। রাশিয়া কি করল? রাশিয়া কিছু ইমেইলের মাধ্যমে হস্তক্ষেপ করলো মার্কিন নির্বাচনে, যা অবিশ্বাস্য। পশ্চিমারা $6 বিলিয়ন খরচ করলো রাশিয়ার সাথে যাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ছিল এমন সরকারকে উৎখাত করতে। তারা রোম বিপ্লব করল। ইউক্রেনে এমন এক সরকার প্রতিস্থাপন করল যারা রাশিয়ার বিরোধিতা করে, রাশিয়াকে তুচ্ছ মনে করে, রাশিয়াকে হুমকি দিতেছে। ডনবাসের মানুষ এই রেজিম চেঞ্জ মেনে নিতে চায়নি, তারা এর বিরোধিতা করেছিল, যার জন্য নতুন ইউক্রেনের সরকার তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। প্রায় 7 বছর তাদের অত্যাচার করা হয়। ডনবাসের মানুষ তারা এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে। সম্মানিত শ্রোতা, রাশিয়া যখন বুঝতে পারলো যে ইউক্রেন বড় কোনো সামরিক আক্রমণের দিকে এগিয়ে যাচ্ছে, তখন রাশিয়া ইউক্রেনের সামরিক হস্তক্ষেপ করলো তাদের মানুষদের বাঁচানোর জন্য। রাশিয়ার সেই উদ্দেশ্য ইতিমধ্যে বেশিরভাগই অর্জিত হয়েছে। রাশিয়া যেটা চেয়েছিল, যার তাদের উদ্দেশ্য বেশিরভাগই অর্জিত হয়েছে, কিন্তু রাশিয়া এখনও ডনবাস সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে নিতে পারেনি। কারণ হচ্ছে ডনবাসে ইউক্রেনীয় সেনাবাহিনীদের উপস্থিতি বেশি। এখন যদি শান্তিপূর্ণ সমাধান হয়, রাশিয়া সেই শান্তিপূর্ণ সমাধান চায়। এতে ইঙ্গিত করে যে রাশিয়া তার উদ্দেশ্য লক্ষ্য অনেকটা সাফল্য হয়েছে। তাহলে এখন পশ্চিমেরাও এই শান্তিপূর্ণ সমাধান চাইতে বাধ্য, যেটা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। এখন প্রশ্ন হলো, যদি শান্তিপূর্ণ সমাধান হয় রাশিয়া তাহলে সফল। রাশিয়াকে এই সফলতা থেকে আটকানোর জন্য পশ্চিমাদের কোনো কৌশল অবলম্বন করতে হবে। তাহলে এই শান্তিপূর্ণ সমাধান আটকানোর উপায় যুদ্ধ বিস্তার করা, অন্যান্য দেশগুলোকে যুদ্ধে জড়ানো। সৃষ্টিকর্তাই ভালো জানেন, মহান আল্লাহ তাআলাই ভালো জানেন, নিকট ভবিষ্যৎ পোল্যান্ড ইউক্রেনে যদি হস্তক্ষেপ করে তাহলে কেমন হবে। সম্মানিত শ্রোতা, দর্শক, এখানে একটা গল্প তৈরি হয়। রাশিয়া যদি ইউক্রেনে ক্রিমিয়া তার ভূখণ্ড ফিরিয়ে নিতে পারে, পোল্যান্ডও ইউক্রেনে তার ভূমি ফিরিয়ে নিতে পারে। একটা ন্যায্যতা দেওয়া হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে যখন পুলিশি হস্তক্ষেপ হবে, তখন বিষয়টা অনেক সামনে যাবে। আল্লাহ তাআলাই ভালো জানেন। রাশিয়া পুলিশি হস্তক্ষেপ এর ব্যাপক জবাব দিয়েছে যে আমরা অবিলম্বে এবং ব্যাপকভাবে সাড়া দিব। রাশিয়া জবাব দিয়েছে যদি ইউক্রেনে পুলিশি হস্তক্ষেপ হয় তাহলে আমরা অবিলম্বে এবং ব্যাপকভাবে আমরা সাড়া দিব। সম্মানিত শ্রোতা, ওরা যে যুদ্ধের প্রধান বাহন ছিল, কেন প্রধান বাহন ছিল, এবং তাহলে আমরা কি সেই প্রধান বাহনে আবার ফিরে যাব?
সৃষ্টিকর্তা ভালো জানেন।